প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার উপস্থিত হলাম এমিনেন্ট এবং এক্সেলের পক্ষ থেকে মাহাদি হাসান। প্রতিবারের মতো এবারও আরো একজন কৃতি শিক্ষার্থীর সাথে কথা বলবো, জানতে চাইবো তার অভিজ্ঞতার কথা, জানতে চাইবো কিভাবে সেই সাফল্যের দরকারে এসে পৌঁছালো, এবং অবশ্যই জানতে চাইবো এক্সেল বা এমিনেন্ট তাকে কিভাবে সাহায্য করেছিল এবং ফাইনালি সে কিভাবে জাপানিজ ল্যাঙ্গুয়েজটাকে এত সহজেই আয়ত্ত করলো। আসুন আর দেরি না করে তার সাথে পরিচিত হই। আপনার নামটা যদি একটু বলতেন। আচ্ছা শিমু, দেশ তো অনেক ছিল, জাপানকেই কেন বাছাই করলেন শিমু? জাপানকে ভালো লাগলো কারণ আচ্ছা ঠিক আছে। শিমু, এজেন্সি তো অনেক ছিল, আমাদের এমিনেন্ট বা এক্সেলকেই কেন আপনি বাছাই করলেন? আপনাদের পেপারের কাজগুলো, ডকুমেন্টস সবগুলাই রিয়েল, কোনো নাই, কোনো ঝামেলা থাকে না। আচ্ছা শিমু, আমরা তো আপনাকে অনেক ভাবে সাহায্য করার চেষ্টা করছি। এখন ধরেন যদি একটা এজেন্সিকে 10 নাম্বার, এক্সেল এমিনেন্টকে 10 নাম্বার দেওয়ার মধ্যে আপনি কত নাম্বার দিবেন? 10 এ 10। যাক, অনেক ধন্যবাদ শিমু। এখন শিমু, এমন কি কোনো কিছু আপনার মনে হয়েছে যে যেমন এই জিনিসটা একটু ইমপ্রুভ করা দরকার বা এই জিনিসটা এইভাবে হলে ভালো হয়, এমন কোনো কিছু? এমন কিছু মনে হয় নাই। আচ্ছা শিমু, ওই দেশে কি আপনি কি নিয়ে পড়াশোনা করবেন? আইটি নিয়ে পড়াশোনা করবেন। এখন আইটি নিয়ে পড়াশোনা করে কি আপনার বাংলাদেশে ফিরে আসবেন না ওই দেশে একটা ক্যারিয়ার করছেন? চিন্তা ভাবনা তো নাই আসলে। আচ্ছা শিমু, ওই দেশে কি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে? না, আত্মীয় স্বজন নেই। এখন বাংলাদেশে অনেক সময় অভিভাবকরা শিমু ভয় পায় যে আসলে মেয়েদেরকে বিদেশে পাঠাবো, আসলে ওখানে কোনো বিপদ বা ঝামেলা হয় কিনা। আপনার পরিবারের ক্ষেত্রে কি এমন কোনো কিছু ঘটছিল? ঘটছে তো, প্রথমে একটু করছে যে না হবে না, পরে বুঝাইলাম যে ওখানে তো মেয়েদের কোনো সমস্যা হবে না। বুঝতে পারি। এখন এই যে আপনি যে বাংলাদেশ ছেড়ে জাপানে যাচ্ছেন শিমু, এখন আপনার মধ্যে কোনো ভয় কাজ করতেছে? আচ্ছা শিমু, আমার শেষ প্রশ্ন হলো, মনে করেন অনেক শিক্ষার্থী যারা এখন পর্যন্ত জাপান সম্পর্কে জানে না বা তারা জাপান সম্পর্কে জানলেও ভাবে যে ভাষাটা তো বিদেশি ভাষা, শিখতে পারবো কিনা ভয় কাজ করে তাদের, তাদেরকে যদি আপনি কোনো পরামর্শ দিতেন শিমু, আসলে কি করা উচিত? এত কঠিন না, একটু টাইম দিলে সহজই লাগে। এমনি শিমু, আপনি তো N4 পর্যন্ত কমপ্লিট করছেন, আপনার কাছে পুরো ভাষাটা কেমন লাগছিল? ভালো, সহজ। আচ্ছা অনেক ধন্যবাদ শিমু, আপনি আপনার সময় দিয়ে আমাদের এখানে আসছেন। শুধু আসলে আপনারা শুনলেন আমাদের শিমু কৃতি শিক্ষার্থীর কথা এবং জানতে পারলেন যে এটা খুব একটা কঠিন কোনো ব্যাপার না যদি কেউ সময় দেয়। পাশাপাশি জাপান সম্পূর্ণ একটা নিরাপদ দেশ, এখানে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই এবং দুইজনই সম্পূর্ণ নিরাপদ ভাবে ওই দেশে অবস্থান করতে পারে। আর ফাইনালি যারা ভাষা শেখার ব্যাপারে সিনসিয়ার বা সচেতন, তারা কখনোই জাপানে যাওয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হবে না। আশা করি আপনারাও শিমুর মতো একজন সফল শিক্ষার্থী হিসেবে আমাদের এই প্ল্যাটফর্মে এসে ইন্টারভিউ দিবেন। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।